সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে। আশা করি সকলে ভালো আছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ থেকে 13 নং শ্লোকটি উপস্থাপন করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রতিদিন বলি যে আমরা ব্রতী হই, আমরা আসন শ্রবণ করি। এই যে এই বলাটা কেন বলি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন, আমরা যখন এক দেশ থেকে অর্থাৎ নিজের দেশ থেকে অন্য দেশে যেতে চাই, যে কোনো কারণে, চাকরি সুবাদে হোক বা চিকিৎসার কারণে হোক বা অন্য যে কোনো কারণে অন্য দেশে যেতে চাইলে আমাদের কি করতে হয়? বহুদিন ধরে একটা প্রসেসিংয়ে থাকতে হয়। সেটা হলো কি, পাসপোর্ট করো, তারপরে সেজন্য অনেক কাগজপত্র জোগাড় করা, ভিসা বের করো, ইত্যাদি ইত্যাদি করতে কত সময় লেগে যায়। তাহলে আমরা যে পরমাত্মার ধামে ছিলাম, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা চলে এসেছি মর্তধামে, অর্থাৎ এপারে। এখানে আমরা চিরদিন থাকতে পারবো না, এটা ধ্রুব সত্য কথা, আমরা সকলেই জানি। এখানে আমরা চিরদিন থাকতে পারবো না, তা আমাদের ফিরে যেতে হবে সেই ধামে। তো সেখানে যেতে হলে আমাদের কি করতে হবে? প্রসেসিং করতে হবে। তো একটি দেশ থেকে আরেকটি দেশে যাওয়ার জন্য যে প্রসেসিং করার যে সময়, ব্যাপক সময় লেগে যায়। তো সেই যে আমরা পরপারে যে যাব, সেই ধামে যে আমরা যাব, তার জন্য কি করতে হবে? আমাদের প্রসেসিং করতে হবে, অর্থাৎ সেই পাসপোর্ট, ভিসা, অর্থ কড়ি ইত্যাদি জোগাড় করতে হবে। তো এটা জোগাড় করতে তো যেমন ব্যয়বহুল, তেমন সময় সাপেক্ষ বলা যায়। তো এই যে ব্যয়বহুল, এই ব্যয়টা অবশ্যই জাগতিক অর্থ নয়, পারমার্থিক অর্থ। পারমার্থিক অর্থ আমাদের সংগ্রহ করতে হবে। তো সেই পারমার্থিক অর্থটাই হচ্ছে ভগবানের নাম গুণকীর্তন করা। তো শ্রীমদ্ গীতা ভাগবতে কিন্তু আমরা ভগবানের নাম গুণকীর্তনই দেখতে পাচ্ছি। তো এগুলো প্রতিনিয়ত করতে হবে। যদি আপনি প্রতিনিয়ত না করেন, তাহলে কি হবে না? আপনার সেই পাসপোর্ট, ভিসা হবে না, এবং আপনাকে কি করতে হবে? নিম্নজনী প্রাপ্ত হতে হবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা জন্মান্তরবাদী বিশ্বাসী। অবশ্যই আমাদের অন্য একটা জন্ম হবে। তা আমরা কি চাই যে আমাদের জন্মটা ঊর্ধ্বগতি না হয়ে নিম্নগতি হোক, নিম্নজনিতে জন্ম হোক? সাপ, ব্যাঙ, কেঁচো, এগুলো কি আমরা হতে চাই? অবশ্যই হতে চাই না। তাহলে মানব জন্ম পেতে হলেও সেজন্য কর্ম করা অবশ্যই দরকার। আর যদি ভগবত কৃপায় ভগবানের কৃপা হয়ে যায়, আপনার শুদ্ধ কর্মের জন্য আপনি যদি সেই ভগবত ধামে প্রবেশ করতে পারেন, সেখানে ভগবানের নিত্য লীলার সঙ্গী হতে পারবেন। আর কি করতে পারবেন? প্রতিনিয়ত ভগবানের সেবা পুজোয় সেখানেও অংশ নিতে পারবেন। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন কথা না বলে আমরা এবার কি করি? আমরা সেই শ্লোকে প্রবেশ করি। প্রতিনিয়ত আমরা কি করব? এই নাম গুণকীর্তন করব। দিনে 24টা ঘন্টার ভিতরে আমাদের 24টা ঘন্টাই ভগবানের সঙ্গে থাকা উচিত। সঙ্গে থাকা উচিত মানে কি? হৃদ মন্দিরে ভগবান আছেন, তার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি যেখানেই যাই, আমি কর্মক্ষেত্রে যাই বা অন্য কোথাও যাই, যেখানেই যাই ভগবানের সঙ্গে আমার সংযোগ থাকবে। এমনিভাবে আমাদের চলতে হবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আর কথা না পারি আমরা শুরু করি। তো গুরুদেবকে প্রণাম জানি, ভগবানকে প্রণাম জানি আমরা শুরু করব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন্য শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি। পাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्री गीताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं
ব্যাসং তত জয় মুদিরায় মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 13। যজ্ঞশিষ্ট আসিনঃ সন্তঃ মুচ্যন্তে সর্বকিল্বিষৈঃ ভুজ্যন্তে তে তু অঘম পাপঃ ইয়ে পচন্তি আত্মকারণাৎ। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা অবশ্যই বুঝতে পারলাম আমরা কোথায় বাস করছি। আমরা একটা ব্রহ্মাণ্ডে বাস করছি। তো এই ব্রহ্মাণ্ডের মালিককে, ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান। তো আমরা শুধু অন্নাদি পাক করলাম, এখানে বলা হয়েছে অন্নাদি পাক করে যদি সেই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা না হয়, তো দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করা না হয়, নিজেই ভক্ষণ করা হয় বা আহার গ্রহণ করা হয়, তাহলে সেটা হচ্ছে কি? চোর। মনে করুন আপনার বাড়ির মালিককে আপনার স্বামী অথবা আপনার পিতামাতা, কিন্তু তারাই কর্তা বা কর্ত্রী। এখন আপনি রান্নাবান্না করলেন, তেনাদের না দিয়ে আপনি খেয়ে নিলেন। অথবা এমন ধরা যায়, মনে করুন যে আমরা এক গৃহস্থের বাড়িতে আমরা কর্মচারী, তো আমি রান্নাবান্না করলাম, তো সেই গৃহের মালিককে না সেবা করিয়েই আমি নিজে আহার গ্রহণ করলাম, তাহলে কি আমি চোর হলাম না? সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যা কিছু আহার করব, যা কিছু করব, ভগবানকে স্মরণ করে, ভগবানকে নিবেদন করে তবেই সেটা গ্রহণ করব। শ্রীমদ্ ভগবদ গীতায় দেখুন 13 নং শ্লোকে, তৃতীয় অধ্যায় 13 নং শ্লোকে ভগবান নিজে কথা বলেছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তো এ পর্যন্তই। আরও অনেক কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু সময়ের সংক্ষেপ, তো এখানেই রাখছি। আসুন আমরা মাহাত্ম্য বলে বিশ্রামে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।